জঙ্গলমহলের অন্তর্গত বাঁকুড়া এবং পুরুলিয়া। রাজ্যের অন্যান্য জায়গাতে যেমন এসআইআর চলছে, এখানেও কিন্তু এসআইআর চলছে। সাধারণত বাঁকুড়ার রানীবাঁধ এবং পুরুলিয়ার বান্দোয়ানে আদিবাসীরা বসবাস করে আমরা জানি, আর সেখানে এবারে মারাত্মক অভিযোগ উঠেছে। মাঝি সরকারের নামে আদিবাসীদের ভুল বুঝিয়ে এসআইআর না করানোর প্ররোচনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর সেই প্ররোচনায় পা দিয়ে বাঁকুড়ার রানীবাঁধ এবং পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার একাধিক গ্রামের আদিবাসী মানুষজন তারা এসআইআর এর ফর্ম পূরণে অনীহা প্রকাশ করেন। কি বলছেন এই সমস্ত আদিবাসীরা, একবার শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। সংবিধানে লেখাই আছে যে মালিক কিভাবে থাকবে, সিটিজেনশিপটা কিভাবে থাকবে। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম 1995 সালে, ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ যেটা বুঝতে পারলাম যেদিন থেকে, না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরের থেকে আসিনি, যার জন্য আমি সিটিজেনশিপ পাক করলাম, মানে আধার ভোটার সব পাক করলাম। আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। যেটা বলছে বিষুব রেখা থেকে যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, যে উত্তর মেরুতে যে নাম আছে যে মানে গোন্ড ল্যান্ড কান্ট্রি, মানে গোন্ড জাতিরা সেখানে বসবাস করতো। সে ওই গোডমানা দেশে মানে 5টা অঙ্গরাজ্য আছে, 5টা অঙ্গরাজ্য। আমরা ভারতে অঙ্গরাজ্য বাস করছি। আদিবাসীদের দেশ হচ্ছে মানে গোডমানা দেশ, কারণ আদিবাসীরা কিন্তু এরা সিটিজেনশিপ নয়, এরা হচ্ছে এইখানে বুনিয়াদী লোক। এরা কোনোদিন ভোট প্রক্রিয়া বা এই নাগরিক বা আইডেন্টিটি, যে ভোট আইডেন্টিটি ভোট দেওয়ার লোক এরা নয়, এরা আদিবাসী। যারা এই ভোট দিচ্ছে তারা এই আদিবাসীগুলাকে সেবা করার জন্যে তারা এই দেশে মানে থাকার একটা আইন বা ক্রাইটেরিয়া হিসাবে সে ওদের ক্ষেত্রে যে মানে এসআইআর হতে পারে, কিন্তু আদিবাসী মূলবাসীদের কোনো এসআইআর মানে হবে না। এবার সেই ঘটনারই তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেমেছে ওড়িশার ময়ূরভঞ্জ এবং বাঁকুড়ার বারিকুল থানা, এবং এলাকা থেকে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। এদিকে আদিবাসীদের বিভ্রান্তি কাটিয়ে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করার আবেদন জানিয়ে বা পথে নামা হয়েছে আদিবাসীদের একাধিক সংগঠনের তরফে। তারা এলাকার যারা আদিবাসী তাদেরকে বোঝাচ্ছেন। আদিবাসী মূলবাসী এই যে কথা, এগুলো তো মানে আদিবাসী একটা শব্দ দিয়ে মানে তাদেরকে একটু বিচ্ছিন্ন করার কথা ভাবা হয়েছিল, সেই জন্য আবার মূলবাসী, এই রকম সমস্ত শব্দ ভিন্ন ভিন্ন সময় এসেছে। কিন্তু যে বনাঞ্চলে তারা থাকতো, পুরাণে বনবাসী এই শব্দটা বেশি প্রচলিত ছিল। কাজে কোনোভাবেই এই যে তারা এই কথা বলছে, আমি বলবো এখানে পার্শ্ববর্তী মানুষের তাদের সঙ্গে সংযোগ করা, যে কোনো মতেই তারা যেন এই ষড়যন্ত্রের শিকার না হয়, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার, বন্ধুত্বপূর্ণ সংযোগ, এই সমস্ত করা উচিত। এর সঙ্গে সঙ্গেও আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে। কোনো মতেই কোনো চক্রান্তের শিকার হওয়া উচিত নয়। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্যর কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অন্তর্রাষ্ট্রীয় মাঝি সরকারের বিষয়ে খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ এবং প্রশাসন। জানা যায় এই মাঝি সরকার হচ্ছে ছত্তিশগড় থেকে পরিচালিত, এবং সেখান থেকে পরিচালিত হলেও এ রাজ্যে তার শাখা বিস্তারে মূল ভূমিকা রয়েছে ওড়িশার ময়ূরভঞ্জ এলাকার একাধিক ব্যক্তির। তদন্তে উঠে আসে মাঝি সরকারের সদস্য পদ নিলে দেশের সর্বত্র বিনা ভাড়ায় যাতায়াত সহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে মাথাপিছু 3000 টাকার বিনিময়ে এই সদস্য পদ দেয়া হয়।
বিষয়টি একেবারে পুরোপুরি প্রতারণার জাল বুঝতে পেরে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পূর্ণিয়া গ্রামে হানা দেয় বারিকুল থানার পুলিশ। ওড়িশা পুলিশের সহায়তায় এই চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে বাঁকুড়াতেও নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত বাঁকুড়ার বারিকুল থানার রসকপাল গ্রামের বাসিন্দা তথা আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা সন্তোষ মান্ডির খোঁজ পায় পুলিশ। তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। খাতড়া মহকুমা আদালতে পেশ করলে তাদেরকে 7 দিনের জন্য পুলিশ হেফাজতে নেয়। মাঝি সরকারের নামে সহজ সরল আদিবাসী মানুষদের প্রতারণার বিষয়টি সামনে আসতেই একেবারে নড়ে চড়ে বসে একাধিক আদিবাসী সামাজিক সংগঠন। মাঝি সরকারের নামে প্রতারণার শিকার না হয়ে প্রত্যেক নাগরিকের কেন এসআইআর-এর এনুমারেশন ফর্ম পূরণ করা জরুরি সেই বিষয়ে সচেতনতা গড়ার একটা চেষ্টা চলছে। তারা আদিবাসী এবার তাদের ভুল বুঝতে পেরে বাঁকুড়া রানীবাঁধ এবং পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা এলাকায় যে সমস্ত আদিবাসীরা এসআইআর-এর ফর্ম পূরণে অনীহা প্রকাশ করেছিলেন তারাও এবার এগিয়ে আসছেন এই এসআইআর-এর ফর্ম পূরণের জন্য।